দ্বিতীয় দফায় রক্ত ঝরল বর্ধমানে। জামুরিয়ায় বোমার আঘাতে মৃত্যু হলো এক সিপিএম কর্মীর। গণপ্রহারে মৃত্যু এক তৃণমূল সমর্থকের। মঙ্গলকোটে খুন এক তৃণমূল কর্মী। সকালে ভোট দিতে যাচ্ছিলেন মধুরাঙ্গায় সিপিএমের মহিলা প্রার্থী মানোয়ারা বিবির স্বামী শেখ হাসমাত। অভিযোগ, রাস্তায় বাধা দেয় তৃণমূল। বাধা অগ্রাহ্য করলে মারধরের পর বোমা ছোড়ে তৃণমূল সমর্থকেরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। ওরা বলছে আমরা ভোট দিতে দেবো না, জবরদস্তি। তারপরে ওরা লাঠি নিয়ে চলে তৃণমূল পার্টি। তারপর ওরা পিছনে দিকে এসে পড়ে আর বোম মেরে দিল আমার ভাইকে গায়ে, আমার সামনে। পুলিশ মন্ত্রীর নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখো। আর পুলিশকে নিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা গতকাল থেকে সেখানে সন্ত্রাস করছে। আজ সকালবেলায় বোমা ছুড়েছে রাস্তার উপরে, বুথের কাছে। আমাদের প্রার্থী মানোয়ারা বিবির স্বামী শেখ হাসমাত, তিনি মারা গিয়েছেন। এই ঘটনার জেরে উত্তেজনা বাড়ে এলাকায়। রাজকুমার কোড়া নামে এক তৃণমূল সমর্থককে ধরে গণপ্রহার শুরু করে গ্রামবাসীরা। পরে পুলিশ উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। কৃষিমন্ত্রী মলয় ঘটকের দাবি, সকাল থেকে গ্রামবাসীদের ভোট দিতে বাধা দিচ্ছিলেন সিপিএম প্রার্থীর স্বামী। গণরোষেই তার মৃত্যু হয়েছে। রাজকুমার কোড়াকে খুন করেছে সিপিএম। অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান জেলা সিপিএম এর সম্পাদক অমল হালদার। ছেলেটি মারা গেছে, সে গণরোষে মারা যায়নি। গণরোষে মারা গেছে প্রথম সিপিএম এর যে সমর্থক যাকে বলছে, সে বুথকে জ্যাম করে রেখেছিল, গ্রামের লোকদের ভোট দিতে বাধা দিচ্ছিল। গ্রামের লোকরা উত্তেজিত হয়ে তাকে মারধর করে। আমাদের প্রার্থীর স্বামী, তিনি হচ্ছে বোমের আঘাতে খুন হয়েছেন। আমরা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে এটা লক্ষ্য করলাম। জেলা প্রশাসন নিরুত্তর। অন্যদিকে মঙ্গলকোটে খুন হয়েছেন এক তৃণমূল সমর্থক। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা, প্রশ্ন উঠছে। কৌশিক গাঁতাইত ও রানা দাস, এবিপি আনন্দ, বর্ধমান।